কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে কি লেগে পড়ে জানি যাই কম লেখা 17-18 বছরের আমার বক্তৃতা জীবনে এই পরিবেশ আমি কোনোদিন দেখিনি। বিগত সরকারের আমলে তো মাহফিলে একটা বিশাল বাধা ছিল, আপনারা জানেন। এইগুলো আমরা মোকাবেলা করে 16-17 বছর বক্তৃতা করেছি মাঠগুলোতে, কিন্তু এমন পরিবেশ হবে এটা কল্পনা তো ছিল না, 2 মিনিট আগেও কল্পনাতে ছিল। মূল কথা হলো আমরা আল্লাহর ভয় থেকে দূরে চলে গেছি। সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকবক করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। না না আমার কথা তো বলতে দেবেন, বলতে না দিলে আমি কি করে? আপনি ফালতু কথা বলিছেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নেগার ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। মুখের ভাষা হচ্ছে ভদ্রতার সর্বোচ্চ পরিচয়, কথা বলছেন? মুখের ভাষা হচ্ছে সর্বোচ্চ পরিচয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির বড়, বয়সে নবীজির বড়। তা সাহাবায়ে কিরাম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে, আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড়? বলতে হবে আপনাকে। দেখেন হযরত আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন। তিনি বলছেন জিতু আউয়ালান ওয়ালাকিন্না হুয়া আফদাল মিন্নি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, কিন্তু তার সাথে আমার তুলনাই চলে না। সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কর না সুবহানাল্লাহ। ভদ্রতা কাকে বলে? ইসলামে কিয়ামতের আগে রসুলের উম্মত ভাগ ভাগ হয়ে যাবে, এটা কার কথা ছিল? রসুলের ভবিষ্যৎবাণী ছিল। নবীজির উম্মত খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। তো আপনি আমি চাইলেও এটা ঠেকাতে পারবো না, কারণ আমাদের এখন মাইর খাওয়ার সময়। কোরআন হাদিস থেকে আমরা বহু দূরে চলে গেছি সামান্য ছোট্ট কারণে। ফরজও না, সুন্নতও না, নফলও না, ওয়াজিবও না, সামান্য কারণ দলাদলি, ভিন্ন ভিন্ন মসজিদ, ঠিক না? মসজিদের উপরে লেখা আছে এটা অমুক গ্রুপের মসজিদ, তা আমাদের মার খাওয়ার সময় এসে গেছে না? সামান্য কারণ, ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না। তবে আজকে আমি 17-18 বছরের আমার বক্তৃতা জীবনে এই পরিবেশ আমি কোনোদিন দেখিনি। বিগত সরকারের আমলে তো মাহফিলে একটা বিশাল বাধা ছিল, আপনারা জানেন। এইগুলো আমরা মোকাবেলা করে 16-17 বছর বক্তৃতা করেছি মাঠগুলোতে, কিন্তু এমন পরিবেশ হবে এটা কল্পনা তো ছিল না, 2 মিনিট আগেও কল্পনাতে ছিল। মূল কথা হলো আমরা আল্লাহর ভয় থেকে দূরে চলে গেছি। আর আমাদের মুখের ভাষা, আমি কিন্তু কারোর পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না, আমাদের মুখের ভাষা, আমরা নামাজটাকে যত গুরুত্ব দিই, হজটাকে যত গুরুত্ব দিই, জাকাতটাকে যত গুরুত্ব দিই, আমাদের বাহ্যিক পোশাক পরিবর্তনের যতটা গুরুত্ব দিই, মানুষের সাথে ভালো আচরণের ব্যাপারে আমরা অতটা গুরুত্ব দিই না, ঠিক না? অথচ মানুষের সাথে ভালো আচরণ করা নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে কোনো অংশে গুরুত্বপূর্ণ কম নয়। আদব থেকে, মুসলমানদের আদব থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুআমালাত থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুআশারাত থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, আচরণ থেকে ইসলাম গ্রহণ করেছে। এই বাইতুল মাকদাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিলেন। এই ফিলিস্তিন তখন নাম ছিল জেরুজালেম। জেরুজালেমের খ্রিস্টান বাদশার কাছে হযরত ওমর চিঠি লিখলেন। জেরুজালেমের খ্রিস্টান বাদশা ওমরের প্রতিনিধিকে পাওয়ার সাথে সাথে তাকে আঘাত করলেন, কারাগারে ঢুকায় দিলেন। ভাইরা, সাগুল ভাই, সবাই তো চলে গেছে, আপনারা আসেন। এখানে সাগুল ভাই, সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন, জাস্ট 5 মিনিট। ভাইরা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধিকে কারাগারে ঢুকানোর পরে তার মাথায় কাজ করছে যে এ ওমর তো যেন তেন ওমর না। এ ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন ওই রাস্তা দিয়ে যায় না। কয়দিন যায় না?
3 দিন। আর এই ওমর অর্ধ পৃথিবী দখল করে কালেমার পতাকা উড়াই ফেলেছে। এ যদি শোনে যে আমি তার প্রতিনিধিকে আঘাত করেছি, কারাগারে ঢুকাইছি, আমার রাষ্ট্র একবার মাটির সাথে মিশিয়ে দেয়। তখন সে একটা চিঠি লিখে সন্ধিপত্রের জন্য আবেদন করে একটা বার্তাবাহক পাঠালো। বার্তাবাহক এসে মদিনায় জিজ্ঞাসা করতেছে, তোমাদের উমর কোথায়? বলছে ওই যে মসজিদে নববী। কয় কেন? গণভবন নাই, বঙ্গভবন নাই, রাজপ্রাসাদ নাই? বলছে না, মসজিদে নববীর পাশে ছোট্ট খেজুরের পাতা দিয়ে বানানো কুড়ে ঘর, আর ওই ঘরের নিচে বিশ্রাম করছেন যিনি, হযরত ওমর তিনি। জোরে কেন সুবহানাল্লাহ। বিশ্বাস হল। সে মসজিদে নববীর সামনে এসে একজনকে বলতেছে, ছোট্ট একটা ছেলেকে বলতেছে, এই ওমর কোথায়? পিছু বলছে কি ইদানিং চোখে টোকে দেখো না নাকি? চোখ কাজ করে না? বলছে কারণ কি? ওই যে দেখো খেজুরের পাতা দিয়ে কুড়ি ঘর, নিচে বালু, ওই বালুর উপরে ডান হাতের উপরে কাঠটা দিয়া কিভাবে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে কালেমা পতাকা উড়ানো যায় এই চিন্তা করতেছে যে হযরত ওমর সে। সুবহানাল্লাহ। তো লোকটা যে হযরত ওমরের কাছে চিঠিটা দিল, সাথে সাথে হযরত ওমর তার খাদেমকে বলল যে রেডি করো, উট রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেম, কোরআনের দাওয়াত দিতে হবে। উট রেডি হয়ে গেল। হযরত ওমর উঠলেন। মাত্র ওমর আর সাথে একজন মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 2 জন মানুষ। আর আমাদের সামান্য সাধারণ পাতি নেতার পিছনেও তো 4টে সাগিরেত লাগে, অন্তত বিড়ি একজন, সিগারেট একজন, আর মাঝখানে যেটা 3 নাম্বার, ও আবার আগুন ধরেই 3টে টান দিয়ে ইজি করার পরে মেম্বার সাহেব টান দেয়। আর হযরত ওমরের সাথে মাত্র একজন মানুষ। সুবহানাল্লাহ বললেন না? অর্ধেক দূর যাওয়ার পরে হযরত ওমর বলতেছে যে তুমি এবার উঠে নিচে, আমি নিচে নামিয়ে লাগাম ধরি, তুমি এবার একটু ওঠো। সাথে সাথে খাদেম হাতটা ধরে চোখের পানি ফেলে দিয়েছে। আমির বললেন, ভুলে যাবেন না আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরকে রাখো, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমার পান নিচে গরমের বালুতে ঠোসা কেটে যাচ্ছে, ঠোলা উঠতেছে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে বানাইছিলাম, প্রচণ্ড আরামে তুমি প্রচণ্ড রৌদ্রে মরুভূমির মাঝখান দিয়ে উত্তপ্ত বালুর উপরে খাদেম তোমার গোড়াল উটির লাগাম টেনে নিয়ে চলে গেল, আর তুমি আরামে বসেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সুতরাং তুমি আমাকে এসব কথা বলো না, তুমি উপরে উঠো। ইসলাম কাকে বলে, আচরণ কাকে বলে, ব্যবহার কাকে বলে? এই টুপি, এই দাড়ি, এই পাগড়ি, এই পাঞ্জাবি এমনি এমনি পাইনি। এই কোরআন আমাদের মাঝে এমনি এমনি আসেনি। অসংখ্য সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময়ে এখানে এসেছে, ঠিক না? তো এই পালাক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ উপরে বসে, খাদেম টানে ওমর বসে। এই করতে করতে জেরুজালেমে যখন পৌঁছে গেল, তখন খাদেম হচ্ছে উপরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে। সবাই কি মনে করবে, উপরে যে বসে আছে সেই ওমর? সবাই তাকে এসে যখন সাধারণ সম্ভাষণ জানানোর জন্য চতুর্দিক ঘিরে ফেলছে, খাদেম তো বুঝাতেও পারছে না যে জিনিস আমি না, জিনিস যেটা নিচে আছে ওইটা। ও পড়ে গেছে আর এক বিপদ। কোনো রকম ইশারা দিয়ে বলছে, ভাই যিনি লাগাম ধরে আছে উনি ওমর। ওরা আশ্চর্য হয়ে গেল, এ কোন ইসলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রশিদুরি টানে আর খাদেম উপরে উঠে বসে, এ কোন ইসলাম? এই যদি মুসলমানের চরিত্র হয়, ব্যবহার হয়, আচরণ হয়, এই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। জেরুজালেম হযরত ওমর বিজয় করে ফেললেন। শুধু একটি আচরণ, শুধু কি একটি আচরণে, একটি ব্যবহারে। আজকে আমরা আমাদের আচরণ ব্যবহার ভুলে গেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।